সানবিজ বাই টনি থেকে কি কিনলাম তাই আজকে আপনাদের দেখাবো। ওয়েলকাম টু দ্য রিতাস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রাইফেলস স্কোয়ারে আমার এর মধ্যে কয়েকদিন যাওয়া হয়েছিল, কিছু অর্ডার ছিল। আর আপনারা তো জানেনই, কোনো কিছু অর্ডার দেওয়া মানে যেই ডেটে দেওয়ার কথা সেই ডেটে তারা দেয় না, যার জন্য আমার কয়েকটা দিন যেতে হয়েছিল। তো আমার যে জিনিসের দরকার সেই জিনিসের কাজ শেষ করে একটু ঘোরাঘুরি করছিলাম। পরে দেখলাম সানবিজ বাই টনির সামনে, তো সেখানে একটু ঢু মারলাম। আমি তো আগেই বলেছি, আমার কোথাও যাওয়া মানে সামনে যদি কোনো মার্কেট পড়ে বা কোনো বুটিক্স পড়ে, আমি সেই জায়গায় একবার একটু ঢু মেরে আসি, কিনি আর না কিনি। সানবিজ বাই টনির অনেক জায়গায় শোরুম আছে, আর আমি যেটা গিয়েছিলাম সেটা ছিল রাইফেলস স্কোয়ারে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, এদের কালেকশন খুবই ভালো। মধ্যে তো শুনেছিলাম যে দেশি জিনিসগুলো বাইরের বলে বিক্রি করে, কিন্তু আমি দেখলাম দেশি প্রোডাক্ট তেমন একটা নেই। তাদের পাকিস্তানি, থাইল্যান্ডের অনেক ব্যাগ কালেকশন খুবই ভালো। আর একটু ছাড়ও ছিল, 20%, 40% এরকম ছাড় ছিল। তো দেখতে গিয়ে আমার একটা শাড়ি পছন্দ হয়ে গেল। কেনার তো কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে বললাম না, চোখের দেখা কিনবো না বলে যাই, তারপরও দেখলে পছন্দ হয়ে গেলে তো কথাই নেই। শাড়িটা দেখে খুবই ভালো লেগেছে। এই যে ব্যাগগুলো দেখেন, সব থাইল্যান্ডের ব্যাগ, খুবই ভালো। ড্রেসগুলো তো খুবই পছন্দ হয়েছে আমার, কিন্তু অনেক দামি, 10,000 টাকার উপরে সব ড্রেসগুলো। শাড়িও সব টাইপের শাড়ি আছে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম দোকানটা। কিছু কিছু শপে গেলে দেখা যায় তাদের ড্রেসের কোয়ালিটি এত খারাপ, একটা দুইটা পছন্দ হয়, সব পছন্দ হয় না। কিন্তু এখানে গিয়ে আমার অনেক কিছু পছন্দ হয়েছে। শাড়িগুলো তো খুবই সুন্দর ছিল। আমিও যে শাড়িটা নিয়েছি সেটা ডিজাইনার শাড়ি। আপনারাও দেখেন, একটু ঘুরে দেখাই, খুবই সুন্দর শাড়িগুলো। বেশিরভাগই ডিজাইনার কালেকশন ছিল। আপনারাও কোনো মার্কেটে গেলে যদি সানবিজ বাই টনি দেখেন, তাহলে আপনারা একটু ঘুরে দেখে আসবেন, অনেক সুন্দর ছিল। এই যে আমি এই শাড়িটা নিয়েছি, কিন্তু খুলে দেখালাম না। অনেকেই দেখি কিনে সেটাকে একটা শপিং ব্লগ করে সব পুরোটা দেখায়, কত দাম, কী কী কিনেছে। কিন্তু আমার কাছে মনে হয় আমি যখন পরবো একদম নতুন থাকবে, সেটাই ভালো। ওই আগে থাকতে দেখালাম, এটা আমার কাছে কেমন লাগে। কাজেই যখন পরবো তখন বলে দেবো যে এটা আমি এই জায়গা থেকে নিয়েছি। তারপর আর কি, শাড়িটা কিনেই বের হয়ে গেলাম। দেখেন পুরোটা মার্কেট একদম খালি। আমি যেদিনই যাই দেখি যে খালি। তারপর আর কি, বের হওয়ার সময় দেখি যে বৃষ্টি। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আর কি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।